নমস্কারম সবাইকে। আজ থেকে আমি আমার ভয়েস দেওয়া শুরু করলাম। এখন বাজে বেলা 9টা। সকালটা আমার শুরু হয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 5:30। আমার সকালটা বিশ্ব প্রকৃতি আর কিছু পাখি, এই যে এখন বাজে বেলা 9টা, আমার সকালটা শুরু হয়েছে অনেক আগেই, প্রায় 5:30টার দিকে। আমার সকালটা শুরু হয় বিশ্ব প্রকৃতি আর কিছু পাখিদের নিয়ে। যেহেতু আমি কেরালাতে থাকি, তো আমার দিনটা শুরু হয় সবুজদেরকে নিয়ে, পশু পাখি, পাহাড় পর্বতের সাথে। যে এই পায়রাগুলো শুধু যে আজকে এসছে তা না, এগুলো ডেলি আসে। যে তারপর মেয়েরা স্কুল যাবে, 6:30 মতন বাজে, যাবে ওরা 8টা 8:30টার দিকে। ওই জন্য বাচ্চাদের ইউনিফর্মগুলো প্রেস করছি। সকালবেলায় স্কুল, তো সকালবেলায় ওরা 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। ওই জন্য আমাকে রান্নাও করতে হবে, তো ওই জন্য আগেই প্রেস করে নিচ্ছি। প্রেস করে নিয়ে তারপরে রান্না করতে যাব। একটা ভালো স্কুলে বাচ্চাদের পড়াতে গেলে মাদের অনেক দায়িত্ব থাকে। ভালো করে স্কুলে পাঠানো, ইউনিফর্ম সুন্দর করে প্রেস করা। আর জানো তো, আমার বড় মেয়ে এখানে একটা স্কুলে পড়ে, যে স্কুলে এমন স্ট্রিক্ট, ওই স্কুলে আজ পর্যন্ত কোনো দিনও ইউনিফর্ম ছাড়া ঢুকতেই দেয়নি। ওই স্কুলে এমন স্ট্রিক্ট, ডেইলি ইউনিফর্ম পরে যেতে হবে, প্লাস হচ্ছে 2 পাশে চুল বেঁধে বিনুনি করে ফিতে দিয়ে যেতে হবে। ভীষণ স্ট্রিক্ট রুল। এমনিতেও কেরালাতে সব স্কুলেই স্ট্রিক্ট রুল, কিন্তু ওই স্কুলে একটু বেশি। সরি, আমার আজকে আমি প্রথম ভয়েস দিলাম, কিছু ভুল হয়ে গেলে আমাকে সবাই ক্ষমা করে দিও। জামা প্যান্টগুলো ইস্ত্রি করছি, 2টো বাচ্চা স্কুল যাবে, তো ওই জন্য ইস্ত্রি করে নিচ্ছি। কেননা সারাদিন এমনিও আমি এখন করি না, সকালবেলায় করি না, বিকালবেলায় করে রেখে দিই। কিন্তু কালকে একটু সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আজকে সকালবেলায় উঠেই আগে এই কাজটা করছি। বাচ্চাদের স্কুল যাওয়ার আগে জামা কাপড়গুলো প্রেস করে দেওয়া, এগুলো হচ্ছে ডেলি আমাদের করতে হয়। কেরালাতে কিছু কিছু রুলস আছে যেগুলো ভীষণভাবে মেনে চলতে হয়। আজকে সকালটা ছিল একটু অন্যরকম। সকালবেলায় হালকা একটু রোদও উঠেছে। এমনিও তো রোদ ওঠে না এখানে, ভীষণই বৃষ্টি। আজ 1 সপ্তাহ পরে রোদ উঠেছে। মনে করছি জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। 1 সপ্তাহ ধরে একভাবে বৃষ্টি, এমনকি ঠান্ডাও পড়েছে। নর্মালি এখানে টেম্পারেচার থাকে 30 ডিগ্রি, কিন্তু আজ 1 সপ্তাহ ধরে প্রায় 25 ডিগ্রি 24 ডিগ্রি এরকম নিচে নেমে গেছে। এতটা ঠান্ডা, এরকম ঠান্ডা কখনো হয় না। নর্মালি ঠান্ডার সময়ও ঠান্ডা নেই এখানে। 6 মাস গরম, 6 মাস ঠান্ডা, 6 মাস গরম, 6 মাস বৃষ্টি। তো আমাদের এইখানে 2 মাস আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যে আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করা হচ্ছে, জামা কাপড়গুলো ইস্ত্রি করা হয়ে গেলে যাব আমি রান্না করতে। রান্না করব আজকে কাঠলা কারি, মিনিংস ছোলা, কালো ছোলা যেটা আমরা চিনি, কালো ছোলার তরকারি। এরা কারিকে তরকারি বলে। যেহেতু আমার মেয়েরা ছোটোবেলা থেকেই এখানে, তো ওরা এখানকার তরকারিগুলো খেতেই বেশি ভালোবাসে। আর কেরালাতে থাকবো, নারকেল খাবো না তাই হয়। এই যে আমি নারকেল ভাজছি, কাটলা কারি হবে। নারকেল দিলাম, একটু পেঁয়াজ দেব, একটু রসুন কুচি দেব,
কারি পাতা, একটু আদা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে ওটা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর প্রেশার কুকারে একটু তেল দিয়ে, নারকেল তেল দিয়ে, সর্ষে দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু হালকা ব্রাউন করতে হবে পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেলে তারপরে ছোলাগুলো দিয়ে দিতে হবে। ছোলাগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে ওগুলো একটু হালকা ভাজা করে নিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে দেওয়ার পরে তারপরে প্রেশার কুকারে ঢাকনি লাগিয়ে 2 কি 3টে সিটি মারলে হয়ে যাবে কারেলা কারি। এটা হচ্ছে আপ্পাম বলে একটা চালের গুঁড়োর এখানে সকালবেলা ব্রেকফাস্টের খাবার তৈরি হয়, তো সেটার সঙ্গে খাই, যেটা নাম হচ্ছে আপ্পাম। ওটা চালের গুঁড়ো দিয়েই তৈরি হয়। আজকে আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু ওটা বানাতে গেলে আগের দিন রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখে দিতে হয়, তো আমি এটা ভুলে গিয়েছিলাম বলে আমার হাজব্যান্ড হোটেল থেকে নিয়ে আসবে বলেছে। এটা রান্না হয়ে গেলে বাচ্চারা স্কুল চলে যাবে 9টার সময়। বাচ্চারা স্কুলে 9টার সময় চলে গেলে, 9টা না, সরি 8টা 35-8টা 35-এর দিকে ওদের গাড়ি চলে আসে। ওদের স্কুলটা বেশি দূর না, 2 কিলোমিটার এরকম, ওই জন্য ওরা অটোতে যায়। এখানে তো অটোটাই বেশি চলে, কেননা পাহাড়ি রাস্তা তো, ওই জন্য অটোটা বেশি চলে। রান্না হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে। এখানে সবাই নদীতেই স্নান করে বেশিরভাগ, তো আজকে রোদ উঠেছে ওই জন্য সকাল সকাল চলে এলাম নদীতে। যে নদীতে এসছি, দেখেছো কত জল নদীতে, বৃষ্টি হয়েছে, জল উপরে উঠে গেছে, ভীষণ স্রোত, কিছু দিলে একদম চলে যাবে। নদী থেকে চলেও এসছি আমি জামা কাপড় কেচে। এবার একটু কিছু খেয়ে নেবো। এই যে কাটলা কারি আর আপ্পাম, কাটলা কারি আপ্পাম খেয়ে তারপরে ঘরের কিছু কাজ আছে সেগুলো করব। আমি একটু দেখাচ্ছি যে আমি কটার সময় খাচ্ছি। এবার আমার ঘরে কিছু কাজ আছে সেগুলো করে নেব। এমন একটা জায়গা, সবাই সেম। হাতে হাতে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। বেলা 1টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি প্রথম ভয়েস দিচ্ছি এবং প্রথম ভিডিও করছি, তো যদি কিছু ভুল হয় আমাকে সবাই ক্ষমা করে দিও। আর প্লিজ আমাকে কমেন্ট করো আমি কোথায় ভুল করেছি, কি করলে ঠিক হয়, প্লিজ আমাকে। আর আমার যদি আমার ভিডিও দেখে তোমাদের মনে হয় যে আমি সত্যি হার্ড ওয়ার্ক করি, প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কমেন্ট করতে ভুলো না, কোনো কিছু ভুল হয়ে গেলেও কমেন্ট করবে প্লিজ। কেউ যদি আমার ভিডিও কোথাও থেকে দেখো, কেউ যদি আমার ভিডিও দেখো, প্লিজ কমেন্ট করবে আর আমাকে সাপোর্ট করবে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা। আর কেরালাতে থাকি আর তার লাভ নেব না, তা কখনো হয়? এমনিতেও আমার স্কচব্রাইট দিয়ে থালা বাসন মাজতে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার মনে হয় স্কচব্রাইট প্লাস্টিক দিয়ে তৈরি। তারপরে এখানে তো নারকেলের খোসার অভাব নেই, ওই জন্য আমি নারকেলের খোসা দিয়েই থালা বাসনগুলো ধুই বেশিরভাগ। ঘরটাও মোছা হয়ে গেছে, ক্লিনিং হয়ে গেছে। জানি না আমার ভিডিওটা ভালো হয়েছে কিনা, যদি ভালো থাকে প্লিজ আমার পাশে থেকো।